একে একে থলের বিড়াল বেরিয়ে আসছে। শেখ হাসিনা সরকারকে অবৈধ পন্থায় পতন ঘটানোর জন্য বেশ কয়েকজন সমন্বয়কের ব্যক্তিগত বাইন্যান্স অ্যাকাউন্টে পাওয়া গেছে বিপুল পরিমাণ বিটকয়েন, যার মূল্য বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা। বিশাল পরিমাণ বিটকয়েন লেনদেনের মাধ্যমে বাংলাদেশের ষড়যন্ত্রের 16 কলা পূর্ণ করা হয়েছে। শফিকুল আলম, সার্জিস, রফি, নাহিদ ও আসিফের মতো কয়েকজন ব্যক্তির বাইন্যান্স অ্যাকাউন্টে পাওয়া গেছে এই অর্থ, যা এসেছে যুক্তরাষ্ট্রের USAID এর মতো বিভিন্ন সংস্থা থেকে। এখানে দেখা গেছে নাহিদ ইসলামের অ্যাকাউন্টে আছে 204.68 বিটকয়েন, যা বাংলাদেশি টাকায় 2500 কোটি টাকা। এরপরই আসিফ মাহমুদের অ্যাকাউন্টে ঢুকেছে 133.80 বিটকয়েন, যা বাংলাদেশি টাকায় 1500 কোটি টাকা। এরপর দেশ বিক্রির তালিকায় নাম পাওয়া যায় ইউনুসের প্রেস সেক্রেটারি শহীদুল আলমের, যার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকেছে 93.6 বিটকয়েন, যার বাংলাদেশি টাকায় 1250 কোটি টাকা। চতুর্থ অবস্থানে আছে সার্জিস, যার অ্যাকাউন্টে পাওয়া গেছে 1000 কোটি টাকা। আর সব থেকে কম যে সমন্বয়ক টাকা পেয়েছে তাদের মধ্যে আছে মাহমুদ রফি, যে পেয়েছে 120 কোটি টাকা। শুরু থেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিলেন তার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, আর বর্তমানে একে একে সেসব কথাই সত্য হিসেবে প্রমাণিত হচ্ছে। গত বছরের জুলাই আগস্টের আন্দোলন যে কোনোভাবেই গণ অভ্যুত্থান ছিল না, সেটি এখন আর কারো বুঝতে বাকি নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেভাবে জঙ্গি ইউনুসরা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে, প্রকৃতির বিচার অনুযায়ী তাদের সেভাবেই অপমানিত, লাঞ্ছিত হয়ে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, bibangla.net।